আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাসায় স্পেশাল গেস্ট আসছে আজকে, তবে আমার অনেক লাভ হচ্ছে আলহামদুলিল্লাহ। দেখো এটা কালামণি, আমি বলতেছি যে আপনি এমনি নেন, উনি এমনি কখনো নিবে না, বলে তাইলে সব রেখে দিয়ে চলে যাব। যাই হোক, ওনারা অনেক ভালো কেনাকাটা করতেছে। এই যে আমার নাতিনকে তো সবাই চিনো, খালামণিকে অবশ্যই চিনো। আর নাতিন কইতেছে হের জামাই এখন আলেম হয়ে গেছে গা, হের জামাই রে ভিডিও করতাম না, জামাই আসতে চাচ্ছে না ক্যামেরার সামনে। হ্যাঁ না, অসুবিধা নেই, যার যার মতো। কিন্তু আমাদের দুইটা বাবু যদি একটু এদিকে থাকতাম একটু ভিডিও করতাম। এসার দুইটা বাবু আছে মাশাআল্লাহ, এই যে সুন্দর লাগতেছে। এসার দুইটা বাবু আছে মাশাআল্লাহ, এই যে একটা মাশাআল্লাহ, মনে হয় যেন ইয়ে আর কি রসগোল্লা। আর এসার শাশুড়ি নাকি আজকে আমার জন্য রসগোল্লা স্পঞ্জ বানায় নিয়ে আসছে, হোমমেড। হ্যাঁ, বানায় নিয়ে এসে মানে তো হোমমেড, হেতিরা কইতে আছে মানে তেরা বাসাত বানাইছে, এটা ভালো করে কোন লাগবো ইংলিশে হোমমেড, বুঝছো নি? আমু পিঠাও বানাইছে, এই কেক বানাইছে, খাওয়ার কথা বলা লাগছে না, কেক বানাইছে আপনার জন্য। আমার যেই মানে প্রতিবার আইলে আমার লজ্জা লাগে। না না, এর লজ্জার কি আছে এখানে? মানে প্রত্যেকবারই যতবার ওনার বাসায় যাওয়া হয় দেখা যায় প্রায় 40-50 জন মানুষ থাকে, তার মধ্যে থেকে সে বের করে খাবার সাজিয়ে দিবে। আর দিবেই বা না কেন, আমাকে খালামণি বইলা কথা। যাই হোক, আমি কিছু খাওয়াইতে পারি নাই, এটা আমার দুর্ভাগ্য। তোমরা আজকের প্রোগ্রামটা দেখো, আর অর্নামেন্টসগুলো তোমরাও কিছুটা দেখো। ওনাদের এতই নাকি ভালো লেগেছে, ওনারা অনেক কিছু নেওয়ার জন্য প্রিপারেশন নিয়ে আলাদা আলাদা করে রেখে দিচ্ছেন। সবাই সবার জন্য দোয়া করবে। আর যারা আমার থেকে এরকম একটু কেনাকাটা করে, এটা আসলে এটা আমাদের অনলাইন জব, ফ্রিটা ফ্রি, আর যেটা সেল করবো সেটা সেল, তাই না? আর খালামণি হচ্ছেন ভীষণ রকম শৌখিন একজন মানুষ, এবং ছেলের বউকে পেয়েছেন, তিনিও আরো বেশি শৌখিন। সবকিছু দেখো ম্যাচ করে করে পরে, আমার কাছে হ্যাঁ, এটা তো অবশ্যই মেয়েরা এটা খুব ইয়ে করি, ম্যাচ করে করে পরেন। দেখো তুমি মানে সালোয়ার কামিজটার সাথে সে ম্যাচ করে চুড়িগুলো দেখো। কেউ বলবে আমি অসুস্থ, বাংলাদেশের সবাই জানে আমি সিক না, কাউকে দেখলে না মানুষের, আমি যেমন মনে করি কারো দেখলে আমার প্রাণ ফিরে আসে। এই যে আমাদের খালামণিকে দেখো, উনি, আমি খালি একটু বলতেছিলাম যে উনি ইয়াং বয়সে উনি কি ধরনের পোস্ট করতেন আমি জানি না, মানে অনেক মানে ইয়ে ফ্যাশনেবল একজন লেডি, কিন্তু আল্লাহর রহমতে অনেক আল্লাহ ভক্ত একজন মানুষ। সবাই বেশি বেশি দোয়া করবে, আল্লাহ যেন সবাইকে, আমার সন্তান সহ সবাইকে সুদীর্ঘ নিখায়াত দান করেন, এবং আল্লাহ পাকের ইবাদত বেশি বেশি করে করার তৌফিক দান করেন। আমিন আমিন সুম্মা আমিন। 2 সাওয়ালের মা, বুঝছো নি? আমাদের এসামনি। ওকে, খালামণি এখানে আসবেন বলে তিনি কষ্ট করে গতকালকে, দেখেন যে আমরা খুব পছন্দ করে স্পঞ্জ মিষ্টি, তিনি এত ব্যস্ত থাকেন, তার মধ্যেও আসলে আমরা খেয়ে নিচ্ছিলাম। হঠাৎ করে মনে হলো ভিডিও করি নাই তো, তারপরে আমি যেটুকু ছিল ওটুকু ভিডিও করলাম। একটা পিঠা, জানি না এটা কিসের পিঠা, গরুর মাংস রান্না করে এনেছেন আমার বাসায়, অনেক দিন পরে এসেছেন। আমার সামর্থ্য মতো আমি সেবা করার চেষ্টা করেছি। তবে আসলে খালামণিরা সবসময় এমনটা করেন যে এই যে আজকে আসছেন, খালি হাতে আসলে সেটা বেটার হতো, মেয়ের বাড়ি তো, তাই না? তারপরে খালি হাতে আসা যাবে না। যাই হোক, আজকে ভিডিওটা তোমরা এনজয় করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এগুলো হলো বাংলাদেশি শিম। এখানে কমপক্ষে 6 থেকে 7 রকমের শিমের বীজই লাগিয়েছিলাম, বিন সিডস লাগিয়েছিলাম। এখন দেখো ছোট্ট ছোট্ট চারা হয়েছে, ছোট বলতে এখন অন্যান্য টবে ট্রান্সফার করার সময় হয়েছে। তো ওদেরকে আমি আস্তে আস্তে শো করি, যদি কারো লাগে আমাকে ঝটপট অর্ডার দিয়ে ফেলবে। আমি বারবারই বলি আমি হলিসে আছি, জ্যামাইকা হিল সাইডের হলিসে আছি, আমি তোমাদেরকে একে একে শো করছি। Another one. Another one. ওদের সাথে প্রথম আরো একটা শো করেছিলাম। Another one. আর এখানে মরিচের চারা উঠছে, তোমরা দেখতে পাচ্ছ, অনেক মরিচের চারা আল্লাহর মতো লাগিয়েছি, অনেক। তারপরে এখানে আছে লাল ডাঁটা, সাদা ডাঁটা, এগুলো ঘরের জন্য। দেখো কেমন করে হয়েছে যে মাটি দেখা যাচ্ছে না। এগুলো আসলে এখন তো
আর ঝটপট আল্লাহর রহমতে সব উঠে যাবে, কারণ এখন রৌদ্র বেড়েছে, মানে ওয়েদারে গরম চলে এসেছে। গরম যখন হয় তখন বীজগুলো তাড়াতাড়ি মুখ ফেটে বের হয়। শিমের চারা দেখো, যে নিতে চাও আমাকে নক করবে। 100% বাঙালি বিনস এভরিথিং, এবং এত মজার মজার শিম, যারা এই শিমগুলো খেয়েছে। আর যত দেখি মুগ্ধ হই, আলহামদুলিল্লাহ। হয়তো আমার গায়ের ছায়াটা পড়েছে, যারা খেয়েছে। আমি তো আজকে প্রায় 10 বছর করি। প্রথম 5 বছর মানুষ এমনিতেই খেয়েছে, তারপর হঠাৎ মনে হলো, তখন তো জব করতাম, পয়সার চিন্তা ছিল না। তারপর যখন বাইরে জব করতে পারি না, তখন কতভাবে 2-4 পয়সা ইনকাম করার মানে চেষ্টাটা করি। একটু ঘর থেকে এই যে গরমে বের হতে ইচ্ছে করে, আর বের হতে গেলে দেখা যায় $20 লাগে মিনিমাম আর কি। আর যদি কিছু কিনতে চাই, বিয়ে করতে চাই, সেটা তো আলাদা হিসেব। সেই জন্য বিভিন্নভাবে অনলাইন বিজনেসের চেষ্টাগুলো করি। তোমাদের যাদের লাগবে তারা আমাকে নক করবে। সবাই তো দেখি চারা কিনো দোকান থেকে, মানে মার্কেট থেকে কিনো, আমার থেকে পাবে একেবারে অর্গানিক এবং অল্প দামে পাবে। দোকান থেকে যেই দামে কিনো তার থেকে অল্প দামে কিনবে। যদি তোমরা টপ ধরে নিতে চাও, আমি একটু বিস্তারিত বলি এই কারণে যাতে তোমাদের বুঝতে মানে সমস্যা না হয়। যদি তোমরা টপ ধরে নিতে চাও, যেমন আমি টপটা কিনেছি $6 দিয়ে। এখানে ধরো মাটি কিনেছি আমি প্রায় $40 দিয়ে, সব কিছু যে লাগিয়েছি। তো 6-এর সাথে যদি আমরা এখানে মাটির জন্য $4 অ্যাড করি, তাহলে হবে $10। আর চারা যদি $10ও ধরো, তাহলে হবে $20। এখানে এই যে দেখো, এখানে কয়টা চারা আছে বলছি, 3, 6, 7টা, রাইট? কিন্তু এখানে মিনিমাম আরও 7টা চারা উঠবে। এই যে দেখো আরেকটা উঠছে। মনে করো যে 14 থেকে 15টা চারা পাবে তোমরা $10, যেখানে তোমরা বাইরের থেকে কিনো $2 for $4, $2 for $3 এরকম দিয়ে। সো যারা নিতে চাও, প্রয়োজন বোধ করো, আমাকে নক করবে। যদি টপ ধরেও নিতে চাও, ইটস ওকে। আর যদি মনে করো কেউ 2টা কিনতে চাও বা 4টা কিনতে চাও, সেভাবেও যোগাযোগ করবে। আমি তোমাদেরকে ছোট্ট কিছুতে উঠিয়ে দিব, তোমরা নিয়ে লাগালেই আমি প্রসেসিংটা আমি তোমাদের সাথে বলে দিব কিভাবে লাগাতে হবে ইনশাআল্লাহ, যারা নতুন। আর যারা পুরনো তো জানোই, তাহলে আশা করছি যোগাযোগ করবে। গাছগুলো দেখো কত ভালো লাগে। আর মরিচ গাছগুলো কিছু কিছু খালি মুখ বেড়ে উঠেছে, মানে এখনও ক্যামেরায় আসতে চাচ্ছে না। আর করলার কথা কি বলবো, সিমের মতো 7 থেকে 8 ধরনের করলার বিচি লাগিয়েছি। যদিও এখনো একটা করলা গাছও দেখতে পাইনি, কিন্তু ইনশাআল্লাহ উঠবে। আমার হাতে সবসময় উঠে, হয়তোবা একটু সময় লাগবে। আল্লাহ হাফেজ।